ভ্রমণপ্রিয় মানুষের কাছে অন্যতম জনপ্রিয় একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন হলো পুরুলিয়া জেলার বড়ন্তি। বছরের বিভিন্ন সময়ে বড়ন্তি সেজে ওঠে নানা রূপে। কখনো বা আগুনে রাঙা পলাশের সৌন্দর্য দেখতে, আবার কখনো বা সবুজে মোড়ানো সুন্দর প্রাকৃতিক শোভা দেখতে হাজার হাজার মানুষ ছুটে আসে বড়ন্তিতে। আর সাথে বড়ন্তি লেকের সানসেটের দৃশ্য তো রয়েইছে। বড়ন্তি লেককে কেন্দ্র করে গড়ে উঠেছে এখানকার ট্যুরিজম, রয়েছে বহু হোটেল ও রিসর্ট। আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি রিসর্টের সন্ধান আমি দেব যার একদিকে রয়েছে পাহাড় আর অন্যদিকে রয়েছে লেক। রুমে বসেই অসাধারণ সৌন্দর্য তো দেখতে পারবেন, আর তার সাথে দারুণ বাঙালি খাবার দাবার, আর তাও একদম আপনারই বাজেটে। প্রকৃতির কোলে শান্ত নিরিবিলি পরিবেশে দুটো দিন কাটাতে হলে আপনাকে কিন্তু আসতে হবে অবশ্যই পুরুলিয়া জেলার বড়ন্তি গ্রামে। আর এই বড়ন্তির অ্যালিউডি বড়ন্তি রিসর্টে আমাদের দুদিনের থাকার সমস্ত অভিজ্ঞতাই আজকে শেয়ার করব এই ভিডিওতে। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করি। সকাল 6টা 5 হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস ধরে আমরা প্রথমে পৌঁছেছিলাম আসানসোলে। আসানসোল থেকে বড়ন্তির ডিস্ট্যান্স হচ্ছে 41 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট। একটা গাড়ি করে আমরা চলে এসেছিলাম বড়ন্তিতার। ওই যে দূরে লেকটা দেখা যাচ্ছে, এটাই কিন্তু বড়ন্তি লেক। আর বাঁ দিকে রয়েছে মুরাডি পাহাড়, আর এই লেকের একদম ডান দিকেই রয়েছে অ্যালিউডি বড়ন্তি রিসর্ট। এই রিসর্টের বুকিং আমরা কিন্তু আগে থেকেই করে নিয়েছিলাম। তো এই হচ্ছে রিসর্টের গেট, অ্যালিউডি বড়ন্তি লেখা আছে। তো চলুন এবার ভেতরে যাই। আসানসোল থেকে এখানে আসার গাড়িটা আমরা কিন্তু হোটেল থেকেই নিয়েছিলাম, আর ভাড়া পড়েছিল 1800 টাকা। 7 সিটের একটা গাড়ি দিয়েছিল। তো এই হচ্ছে এদের মেন বিল্ডিং, দেখতে পাচ্ছেন ওপরের ফ্লোরেও রুম আছে, আবার কিন্তু নিচের ফ্লোরেও রুম আছে। আর এই সোজা গেলে এখানে বসার জায়গা রয়েছে। এখানে ওপরে রয়েছে এদের ক্যান্টিন, আর নিচে রয়েছে এদের রিসেপশন। আর এই গেট দিয়ে আমরা ভেতরে ঢুকলাম। বিভিন্ন ক্যাটাগরির রুম কিন্তু রয়েছে রিসর্টে, যেমন রয়েছে লেক ভিউ রুম, তার সাথে রয়েছে হিল ভিউ রুম। তাছাড়া ওপরের ফ্লোর আর নিচের ফ্লোরেরও রুমের কিন্তু ভাড়া ডিফারেন্স রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন টেন্ট রয়েছে 4টে। টেন্টগুলোর ভাড়া মোটামুটি 2400 টাকা ব্রেকফাস্ট ছাড়া। আর নিজেরা গাড়ি নিয়ে এলে কিন্তু পার্কিংয়ের জায়গা রয়েছে যথেষ্ট। আর এই যে রিসর্ট বুক করতে গেলে আপনারা ডিরেক্ট ফোন করেও বুক করতে পারেন, অথবা অনলাইনে যে কোনো অ্যাপের থ্রুও কিন্তু বুক করতে পারেন। তো চলুন রুমগুলো ঘুরে দেখায়। এটা হচ্ছে 208 নাম্বার রুম। এই রুমে কিন্তু আমরা ছিলাম। এটা একটা ডবল বেডের রুম, দেখতেই পাচ্ছেন বেশ বড় সাইজের একটা বেড আছে। এখানে রয়েছে টিভি, নিচে তার সাথে বিভিন্ন জিনিসপত্র রাখার জায়গা রয়েছে। বেডটা কিন্তু বেশ বড়, ডবল বেডের হলেও সাথে বাচ্চা থাকলে বা 3জনও কিন্তু শেয়ার করে থাকাই যায়। কেটলি দিয়েছে, সাথে রাখা আছে চায়ের সমস্ত সরঞ্জাম তো দিয়েই ছিল। আর সবথেকে যেটা ভালো সেটা হচ্ছে এই যে পর্দা সরালেই বাইরের ভিউটা বারান্দা থেকে জাস্ট অসাধারণ। এমনকি বেডে বসেও বড়ন্তি লেকের অসাধারণ সুন্দর একটা ভিউ কিন্তু আপনারা দেখতে পাবেন। চারপাশে ভিউটা দেখতে খুব সুন্দর লাগছে। রুমের দরজা ঠেলে বারান্দাতে এসেই কিন্তু বড়ন্তি লেক দেখা যাচ্ছে, আর দূরে পাহাড়ও দেখা যাচ্ছে। এখানে আশেপাশে আরও রিসর্ট আছে, ওই দূরে দেখা যাচ্ছে। আর কেউ ক্যাম্পে থাকতে চাইলে এই হচ্ছে সেই ক্যাম্প। টেন্টগুলোর পাশেই রয়েছে কিন্তু পার্কিং এরিয়া, দেখতেই পাচ্ছেন গাড়ি রাখা আছে। আর এই যে দারুণ সুন্দর ভিউ রুম থেকে, এটার জন্যই এই রিসর্টটা কিন্তু আমার বেস্ট লেগেছে এখানে। আমরা এখানে টোটাল 3টে রুম বুক করেছিলাম। দুটো হচ্ছে লেক ভিউ, আর এটা হচ্ছে হিল ভিউ। লেক ভিউ রুম আর পাইনি, দুটোই পেয়েছিলাম বুকিংয়ের জন্য। তো তার মধ্যে একটার ভাড়া ছিল 2400 টাকা, কারণ ওটা হচ্ছে ওটা থেকে ভিউটা একটু বেশি ভালো দেখা যাচ্ছে। রুমটা অনেকটা বড় সাইজের, সেটার ভাড়া ছিল 2400 টাকা। ওর থেকে আরেকটু ছোটো সাইজের রুম যেটা, সেটা হচ্ছে 2200 টাকা। তো আপনাদেরকে আমি লেক ভিউ যে রুমটা সেটা অলরেডি দেখিয়েছি। আর আমরা রয়েছি যে রুমটাতে, সেটা হচ্ছে হিল ভিউ। তো এই রুমের ভাড়াও কিন্তু 2200 টাকা। তো সব কিছু মিলে আমার তো ভালোই লেগেছে, ঠিকঠাকই লেগেছে। আর আপনারা যদি চান যে খুব শান্ত পরিবেশে একটা বা দুটো দিন কাটাবেন, তাহলে কিন্তু রিসর্টটা বেশ ভালো। একদম লোকালয় থেকে দূরে এরকম ফাঁকা জায়গাতে পাহাড় আর লেকের মাঝখানে রয়েছে এই রিসর্টটা। হচ্ছে আর একটা রুম। এই রুমটা হচ্ছে লেক ভিউ না, হিল ভিউ বলা যায় আর কি। তো এমনি রুমের কন্ডিশন কিন্তু বেশ ভালোই। একটা আয়না রয়েছে, এখানে রয়েছে টিভি,
মেনু কার্ড দিয়ে গেছে, রিসেপশনের নাম্বারও এখানে দেয়া আছে, চার্জার পয়েন্ট তো রয়েছে। এই পাশে রয়েছে একটা আলমারি, আলমারির মধ্যে তো এক্সট্রা পিলো আছে, ব্ল্যাঙ্কেট আছে, হ্যাঙ্গারও আছে, জামাকাপড় রাখা যাবে। আর এই হচ্ছে বেড, আর এগুলো এমনি এসি রুম, এটা হচ্ছে মিনি প্যানোরামা রুম। তো এ পাশেও রয়েছে চার্জার পয়েন্ট, এখানে কেটলি রয়েছে, এই কিট এগুলো তো দিয়ে গেছে, ডেন্টাল কিট, কম্ব, সোপ এসব দিয়েছে। আর যেটা সবথেকে ভালো ব্যাপার সেটা হচ্ছে এদের রুম থেকে যে বাইরের ভিউটা দেখা যায়, এটা হচ্ছে রুম থেকে ভিউ। তো পর্দা সরালেই কিন্তু রুম থেকে এরকম সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এখানে হচ্ছে একটা ছোট্ট পাহাড় রয়েছে, তার পাশে রাস্তা, আর আমরা এই রাস্তাটা দিয়ে এসেছি। এটা হচ্ছে এদিকে হচ্ছে বরন্তি গ্রাম হয়ে কিন্তু এসেছি। তো এই হলো রুম, এই রুমের ভাড়া পড়েছে 2200 টাকা। তো 2200 টাকায় ভালোই বলা যায়, খারাপ না। বাথরুমটা দেখিয়ে দিই, বাথরুমটা কিন্তু অনেকটা স্পেস আছে বাথরুমে। এখানে একটা বেসিন আছে, কোমোড আছে, গিজারের ব্যবস্থাও রয়েছে এই যে। তো চাইলে গরম জলও পেতে পারেন। আর সবথেকে বড় কথা, বাথরুমটা অনেকটা বড়, অনেকটা স্পেস আছে। তো ঢুকেই হচ্ছে আগে ডান দিকে বাথরুম, আর তার পাশে তো এখানে বেড। তো সব কিছু মিলিয়ে রুমটা কিন্তু বেশ ভালো। দু ধরনের রুম আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, একটা হিল ভিউ রুম, একটা লেক ভিউ রুম। তো বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, আগেই বলেছিলাম। তো চলুন আশপাশটা একটু ঘুরে দেখি। এটা হচ্ছে রিসর্টের ব্যাক সাইড থেকে ভিউ। দেখতেই পাচ্ছেন চেয়ার দেয়া আছে, এই জায়গাটাতে কিন্তু বসে সময় কাটানো যায় বা সকালে ব্রেকফাস্টটা সারা যায়। এখানে কিন্তু পার্ক রয়েছে বাচ্চাদের খেলার জন্য, বাচ্চারা খেলছেও দেখতে পাচ্ছেন। তো আপনার সাথে বাচ্চা থাকলে তারা কিন্তু বেশ খুশি হবে। আর তাছাড়াও দোলনা রয়েছে এদিকে। আর এই সামনের যে মাঠটা দেখছেন, এখানে তো বসার জায়গা রয়েছে, এই সাইডে আবার চাষবাসও হচ্ছে, বিভিন্ন ক্ষেত রয়েছে দেখলাম। এগুলো তো টেন্ট আগেই দেখালাম। টেন্টের বুকিং কিন্তু একটু আগে করতে হয়, নইলে পাওয়া যায় না। টেন্টের বুকিংটা সবথেকে বেশি তাড়াতাড়ি হয়ে যায়। এই ছিল হোটেলের চারপাশ। এবার চলে এসেছি ডাইনিংয়ে। এটা হচ্ছে এদের ডাইনিংয়ে তো অনেক চেয়ার টেবিল রাখা আছে। আপনারা চাইলে খাবার অর্ডার দেওয়ার পর এরা কিন্তু রুমেতেও দিয়ে দেয়, রুম সার্ভিস অ্যাভেলেবেল। আর চাইলে ডাইনিংয়ে বসেও খাবারটা খেতে পারেন। ডাইনিং থেকে কিন্তু বাইরের ভিউটা বেশ সুন্দর। তো আমরা রুমে বসেও খাবার খেয়েছি, আবার ডাইনিংয়ে বসেও কিন্তু খাবার খেয়েছিলাম। তো ভাবলাম ডাইনিং স্পেসটা কেমন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আর হ্যাঁ, এদের খাবার দাবারগুলো আমার ভালোই লেগেছে, মেনলি বাঙালি খাবার যেগুলো, বাঙালি খাবার কিন্তু বেশ ভালো। চাইনিজ খাবারটা খুব একটা পছন্দ হয়নি, তবে বাঙালি খাবারে বেশ অনেক অপশানও ছিল। আর খাবারের দামও কিন্তু ছিল বেশ রিজনেবল। এই যে থালিটা দেখছেন, মানে ফিশ থালি ছিল এদের 210 টাকা, চিকেন থালি ছিল 240 টাকা। আর থালিতে কিন্তু অনেক কিছু ছিল, ভাত, দু ধরনের সবজি, ডাল, তার সাথে মাছ বা মাংস যেটা নেবেন, সাথে চাটনি, পাঁপড়, মিষ্টি। মানে ভালোই লেগেছে খাবার দাবার। আর তবে একটা সমস্যা, এরা কিন্তু খাবার দিতে একটু দেরি করে, আপনাকে কিন্তু একটু সময় হাতে নিয়ে খাবারটার অর্ডার দিতে হবে, এই আর কি। এই অ্যালিউডি বরন্তি রিসর্টে থাকলে এখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন বেশ কিছু জায়গা, যেমন তার মধ্যে রয়েছে জয়চণ্ডী পাহাড়, কাছাকাছির মধ্যে রয়েছে গড়পঞ্চকোট, তাছাড়া রয়েছে মাইথন ড্যাম, পাঞ্চেত ড্যাম। আর হ্যাঁ, সব শেষে বলবো যে এখান থেকে বিকেলের বরন্তি লেকের যেটা সানসেটের দৃশ্য, সেটা কিন্তু দেখতে একদমই ভুলবেন না। আর এই স্পটটা কিন্তু এই রিসর্ট থেকে মাত্র ওই 10 মিনিটের হাঁটা পথ। আপনারা চাইলে একটা টোটো করেও যেতে পারেন বা হেঁটেও যেতে পারেন। আমরা সানসেট দেখেছিলাম, আর সন্ধ্যাবেলা রিসর্টটা দেখতে অনেকটা লাগে এরকম। আর এই যে জায়গাটা আগে দেখিয়েছিলাম, চেয়ার দেওয়া আছে, এখানে বসে কিন্তু সন্ধ্যাটা বেশ ভালোই কাটানো যায়। আর বাচ্চারা থাকলে তো সাথে, তারা তো পার্কে খেলাধুলা করবেই, মজা পাবে। আর হ্যাঁ, এরা কিন্তু সন্ধ্যাবেলা এখানে চা বা কফি আপনারা অর্ডার করলে সেটা দিয়ে যায়। তো এই আর কি, সব কিছু মিলিয়ে আমার তো রিসর্টটা বেশ ভালো লেগেছিলো। কিন্তু খারাপ দিক এটাই যে এদের খাবার সার্ভ করতে অনেকটা টাইম লাগে, বা যে কোনো জিনিস আর কি অর্ডার দিলে বা বললে এদের কিন্তু একটু সময় লাগে জিনিসটা প্রোভাইড করতে। ওদের হয়তো স্টাফ ক্রাইসিস ছিল নাকি জানি না, আমরা যে সময় গেছিলাম। আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যদি টোটো বা গাড়ি, সেটা 4 সিটার হোক বা 7 সিটার হোক, যে কোনো গাড়ি যদি নিতে চান, চাইলে কিন্তু এদের কাছ থেকে গাড়ি পেয়ে যাবেন। এদের কাছে গাড়ির কন্ট্যাক্ট থাকে, আর আমি কিছু গাড়ির কন্ট্যাক্ট আপনাদেরকে দিয়েও দেবো। তো চলুন, এই ছিল আমার আজকের ভিডিও। আমি আমাদের নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো টাটা, দেখা
হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, টাটা।